আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ, একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা জানো যে প্রতি বছরই কিন্তু এই অধ্যায় থেকে এই আংশিক ভগ্নাংশের পাঠ হতে 4 মার্কসের একটা প্রশ্ন এসে থাকে। সুতরাং এটি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতেই পারছো। এই যে আংশিক ভগ্নাংশের প্রাথমিক যে ধারণাটা, সেটি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকে এসেছি স্ক্রিনে। তোমরা সকলে মনোযোগ সহকারে খেয়াল করো। যত ধরনের ঝট আছে আংশিক ভগ্নাংশতে, সেটি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি প্রথমে দুটি বক্স করেছি এবং এই পাশে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশকে লসাগু করে একটি বৃহৎ ভগ্নাংশ লিখেছি এবং ডান পাশের বক্সে সে বৃহৎ ভগ্নাংশটিকে বিপরীত ক্রমে লিখেছি। অর্থাৎ আমরা ছোটবেলায় এই কাজগুলো করেছি, যেভাবে আমরা করেছিলাম যে লসাগু করেছি, এই যে 1/2 + 4/3 এটিকে লসাগু করে আমরা 11/6 এনেছি, একটি বৃহৎ ভগ্নাংশ অনেকগুলো ভগ্নাংশের কাজ করে। কিন্তু তোমাকে যদি বলা হয় 11/6 এটিকে তুমি অংশ অংশ করে এই ভগ্নাংশটিতে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তুমি সেটার জন্য একটা প্রসেস প্রয়োজন। আর আমরা আজকে যে প্রসেসটা শিখব, সেটি কিন্তু সেই প্রসেসটাই যে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশটি করব। তো সেজন্য এই যে এই বৃহৎ ভগ্নাংশটি দেখছো, এটিকে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ নিয়ে আসবো, সেটির প্রসেসটা শেখানোটাই হচ্ছে আমাদের মূল বিষয়, মূল আলোচনা। তো আজকে দেখো যে এই যে বৃহৎ যে ভগ্নাংশটি দেখছো, এই ভগ্নাংশটির ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো দেখছো, এগুলো কিন্তু আংশিক ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশের অংশ বিশেষ। বৃহৎ এই ভগ্নাংশটিকে ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু এই ভগ্নাংশের অংশ। সেজন্যই বলা হচ্ছে, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, এই যে একাধিক ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, এটি একটি ভগ্নাংশের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং এগুলোকে একটি যোগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে এই অংশ অংশ ক্ষুদ্র ক্ষুদ্র যে ভগ্নাংশগুলো দেখছো, এগুলো কিন্তু এই যে প্রথম যে ভগ্নাংশটি দেখছো, সেটির আংশিক ভগ্নাংশ। তারপর দেখো, ভগ্নাংশের দুটি ধরন আছে, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ মাত্রার দিক থেকে। এবং প্রকৃত ভগ্নাংশগুলোর মাত্রা কিন্তু লবের মাত্রা কিন্তু হরের মাত্রার চেয়ে ছোট। যেমন এখানে মাত্রা দেখছো 1, কিন্তু এখানে x গুণ করলে x² হয়, যেটি লবের মাত্রার চেয়ে কিন্তু হরের মাত্রা বড়। ঠিক এখানে 3টি x রয়েছে গুণ অবস্থায়, এদেরকে গুণ করলে মাত্রা কিন্তু x³ পাওয়া যাবে, কিন্তু এখানে মাত্রা 1, সেক্ষেত্রে হরের মাত্রা কিন্তু লবের মাত্রার চেয়ে বেশি। সেম এখানে 4টা এক্সাম্পল দেওয়া হয়েছে এবং চারোটির লবের মাত্রা কিন্তু হরের মাত্রার চেয়ে ছোট, সেক্ষেত্রে এদেরকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। এবং ডান পাশের বক্সে আমি এই ভগ্নাংশগুলোকে বিপরীত ক্রমে লিখেছি এবং এদের প্রত্যেকের লবের মাত্রা কিন্তু হরের মাত্রার চেয়ে বড়, সেক্ষেত্রে এরা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তোমাদের পাঠ্য বইতে প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের সমাধানের জন্য 5 ধরনের নিয়ম আছে, সেটি আমি আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম যেটি নিয়ম, সেটি হচ্ছে যে একঘাত বিশিষ্ট চলক যদি হয় এবং একটি মাত্র চলকের একঘাত বিশিষ্ট উৎপাদক যদি হয়ে থাকে এবং এদের যদি পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ দেখো এদের কোনো পদের উপরেই কিন্তু x²³ অর্থাৎ এটি একবারই আসবে, এটির কোনো পুনরাবৃত্তি হবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করব। এবং একঘাত বিশিষ্ট চলক যদি হয় এবং এদের যদি পুনরাবৃত্তি হয়, 2 নম্বর নিয়মে সেটি বলা হচ্ছে, যদি এদের পুনরাবৃত্তি হয়, যেমন এখানে স্কোয়ার এখানে কিউব আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, এটি হচ্ছে সেকেন্ড নিয়ম। এবং তৃতীয় নিয়মে যদি দ্বিঘাত হয়, যেমন এখানে x এর ঘাত কিন্তু 2, এখানে x এর ঘাত কিন্তু 2, দ্বিঘাত হলে এবং পুনরাবৃত্তি না হলে কিভাবে সমাধান করব। এবং 4 নম্বর নিয়মে লেখা আছে যে দ্বিঘাত হলে এবং পুনরাবৃত্তি হলে আমরা কিভাবে সমাধান করব। এবং সর্বশেষ যে নিয়মটি রয়েছে, সেটির মধ্যে বলা আছে যে যদি উপরে লবের ঘাত এবং হরের ঘাত সমান হয়, যেমন এখানে x গুণ করলে x², যেখানে ঘাত 2, এখানেও x এর গুণনের মাত্রা কিন্তু 2, অর্থাৎ লব এবং হরের ঘাত কিন্তু সমান। এখানেও লব এবং হরের ঘাত কিন্তু 3টি x গুণ অবস্থায় আছে, যাদেরকে গুণ করলে x³ হবে। এখানেও কিন্তু হরে x এর ঘাত কিন্তু 3।
যদি উপরে লবের ঘাত এবং হরের ঘাত সমান হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব। এই 5 প্রকারের সমাধান কিভাবে আংশিক ভগ্নাংশ করব সেই সমাধানটি দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।